কে বিয়ে করো পরিষ্কার কর মিষ্টি খাইনি আহা মুখটাই শুধু দেখ খাইও বানাবে কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো। তো আজকে চলে এসেছি ফুল বিয়েবাড়ি ব্লগ নিয়ে। তো আমি রেডি প্রায় বিয়েবাড়ি যাওয়ার জন্য। তো কেমন লাগছে সবাই কমেন্টে জানিও। চলো বিয়েবাড়ি যাই, ওখানে গিয়ে কথা হচ্ছে। সো এটি হলো তনুশ্রীর বাড়ি, এটি হলো ছাদনাতলা, এখানেই মূলত বিয়েটা হবে। আমি তনুশ্রীর বাড়িতে এসেছিলাম একটি কাজের জন্য, তো এখন যাব লজে, মানে যেখানে বিয়েটা হচ্ছে। তো চলো যাই। সো আমি চলে এসেছি এবার বিয়েবাড়ি নিতু স্মৃতি সংঘ। এটি মূলত আমাদের বিহাটের ওপরই একটি বিয়েবাড়ি, নানা রকম অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয়। তো দেখতেই পাচ্ছ তোমরা ডেকোরেশনটা কত সুন্দর করেছে, এবং এখানে অনেকজনা আসছে, তোমরা সবাইকেই চেনো আশা করি, অনেকজনকে চেনো না, তো সবার সাথেই আলাপ পরিচয় করিয়ে দেবো। তো বিয়েবাড়ির ভেতরে আমি ঢুকলাম এবং আসার সঙ্গে সঙ্গে যে কাজটা পেলাম সেটি হলো লুসিকে ঘোরানো দায়িত্ব। তোমরা জানো আগের দিনই দেখেছো মেহেন্দি অনুষ্ঠানে যে লুসি হলো তনুশ্রীর ডগি। তো তনুশ্রী যেহেতু রেডি হচ্ছিল, তো আমি তার ডগিকে একটুখানি সামলাচ্ছিলাম। একবার তোমাদেরকে লজের ওপর থেকে দেখিয়ে দিই বিয়েবাড়ির নিচটা কেমন লাগছে দেখতে। তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর ডেকোরেশনটা সাজানো হয়েছে। সো তোমরা দেখো। সো ইতিমধ্যে তোমরা দেখতে পাচ্ছ বিজয়, মৌমিতা, শ্রীদি এবং সৌমিতা সবাই চলে এসেছে। চলে এলো আমাদের সুস্মিতা ম্যাডাম, পায়েল আর সন্তু। সোনির এলসিডি টিভি আছে। রাবিয়া। বিজয় চলে আসায় আমি লুসি দায়িত্ব নিজের মানে হাত থেকে ছেড়ে একবার বিজয়কে দিলাম। তো বিজয় এখন লুসিকে সামলাচ্ছে। কি বললে? হাই করে দেখো। কম্পিটিশন লাগবে কি বলো? ফুচকা খাওয়াতে। সো টাইম নষ্ট না করে আমরা বন্ধুরা মিলে চলে এসেছি এখানে স্টলে, মানে চিকেন পকোড়া, ভেজ পকোড়া, কফি, ফুচকা, নানা রকম স্টল বসেছে। তো আমরা এখানেই লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। তোমরা দেখতেই পাচ্ছ প্রচণ্ড পরিমাণে লাইন পড়েছে। সৌমিতা কটা নিচ্ছিস? 6টা। সৌমিতা 6টা। এটা ধরো নি, আমি ধরো। প্রচণ্ড পরিমাণে ভিড় এখানে, যেমনটা দেখতে পাচ্ছেন। এবার দেখ, এবার সুমিতা খাবে। এবার দেখ, রোল ক্যামেরা অ্যাকশন। না গপ করে সেলিব্রিটি। লাইন। সো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে ফুচকা প্রায় শেষ হয়ে গেছে, সব ফুচকা শেষ। সো ফুচকা আবার রিফিলিং হয়ে গেছে, ফুচকা নতুন করে আবার চলে এসেছে। ফুচকা চলে আসায় সময় নষ্ট আর না করে আমরাও লাইনে যথারীতি দাঁড়িয়ে পড়লাম। আমার হয়ে গেছে ব্লগ ভিতরে।
তুলবো, ফটো ফটো তুলবো, ফটো একবার হাই করে দাও, ব্লগ হচ্ছে, তোমরা সবাই দেখতে হবে। সো এখন চলে এসেছি বরের ঘরে। বর যেই ঘরে আছে দেখতেই পাচ্ছ কেমন লাগছে দাদাকে বরের সেজে। সারাদিন কি কি খেয়েছো? আর আগে তো খেতে নেই বলছিল। এই তো সবে শুরু, এই তো বিয়েটা হচ্ছে, দাঁড়াও বুঝবে, সব বুঝবে। রসগোল্লা থেকে মুখটা দানা দানা হয়ে গেছে। খাওনি তো তুমি দুটো পকোড়া নিয়ে বরমশাই। সো ইনি হচ্ছে আজকে আমাদের কনে। এনারই বিয়ে। দেখে মনে হচ্ছে? মনে হচ্ছে না। খুশিতে এখন আত্মহারা, নাচছে। আর নাচবে নাই কেন? দীর্ঘ 8 বছরের সম্পর্ক আজকে পরিণতি পেতে চলেছে। ভালোবাসা এরকমই হওয়া উচিত। আজ 8 বছর পর আজকে তারা বিয়ের পিড়িতে, ভালোবাসার পর বিয়েতে। তুলসী, তাহলে বিয়ে করে কেমন লাগছে এবার? ফাইনালি তুই বিয়েতে বসছিস, কেমন লাগছে? ভালো লাগছে, কিন্তু কষ্ট কেন? এত জার্নি বাবারে, আর ভালো লাগছে না বিয়ে। কিন্তু তোর কিছু হবে না, কষ্ট তো হবে, একটু বড় হবে। ওরা মনে হয় ভাই, ওরা মনে হয় দূর থেকে না সর্ষে ফুল ভালোই লাগে। তো আগামী দিনে যারা বিয়ে করবে তাদের জন্য কোনো মেসেজ? পালিয়ে গিয়ে বিয়ে করো, পরিষ্কার কথা। যদি বাড়িতে কাজ করার লোক থাকে তো এরকম ঘটা করে বিয়ে করো, আর যদি কাজ করার লোক না থাকে পালিয়ে গিয়ে বিয়ে করো, বা মন্দিরে বিয়ে করে একটা রিসেপশন করে নাও। নাহলে আমার মতো দুর্দশা হবে। আমি কাল বিকেল 6টা অব্দি মিষ্টির দোকানে দোকানে ঘুরেছি। আজ আমার বিয়ে, কিন্তু আমি কাল অব্দি ঘুরেছি। তাহলে জাগো ছেলেমেয়েরা, জাগো, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে ভাগো। শুনিলে সো অনেকক্ষণ নাচানাচির পর এবার আমার খিদে পেয়ে গেছে, তাই আর সময় নষ্ট না করে চলে এলাম নিচেতে। এখানে এসে দেখি প্রচণ্ড ভিড়, একটাও সিট ফাঁকা নেই, তাই অনেকক্ষণ ওয়েট করতে হলো আমাদেরকে। সো আমরা ফাইনালি 4 জনকার টেবিলে 5 জন অ্যাডজাস্ট করে বসে পড়েছি। সো প্রথমে যেটি আমাদের প্লেটে এসে পড়ে সেটি হলো পনির পাসিন্দা আর সস। তোমাদেরকে দেখিয়ে দিই পনির পাসিন্দাটা কেমন। একবার জাস্ট দেখো ভেতরে পনিরটা। আমার ধুতি রানি আমাদের। সো পনির পাসিন্দা শেষ করার পর এবার চলে আসে প্লেটে নান আর তার সাথে চানা মশলা। তো এরপরে চলে আসে আমাদের প্লেটে রাইস। রাইসের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ অনেক কিছু দেওয়া আছে, যেমন কিশমিশ, কাজু, বিনস, মটরশুঁটি দেখতেই পাচ্ছ তোমরা। রাইসের সাথে চলে আসে কষা মাংস, চিকেন দেখতে পাচ্ছ, বড় বড় দুটো সাইজের চিকেন আমাকে দেওয়া হয়েছে, খুব সুন্দর খেতে। তারপরে চলে আসে প্লেটের মধ্যে প্লেন ভাত, তোমরা দেখতেই পাচ্ছ, আর তার সাথে গরম গরম সুস্বাদু মটন। জাস্ট ওয়াও বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ মটনের পিসগুলো। একবার দেখাচ্ছি তোমাদেরকে, দেখো আর কতটা নরম, কতটা সুন্দরভাবে নরম এটি দেখো। জাস্ট একদম হাত দিতেই মিলিয়ে যাচ্ছে। তো সব কিছু শেষ করার পর চলে আসে আমাদের পাতে চাটনি, তারপরেই চলে আসে রাজভোগ। সর্বশেষ যেটি হলো সেটি হলো আইসক্রিম। তো দেখতেই পাচ্ছ আমাদেরকে আইসক্রিম দেওয়া হয়েছে এবং আমি 2টো আইসক্রিম নিয়েছিলাম। সো এই হচ্ছে আজকে আমাদের বিয়ে বাড়ির ব্লগ। তো ভালো লাগলে প্লিজ সাপোর্ট করবে, লাইক, সাবস্ক্রাইব আর একটু কমেন্ট করে। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।